সময় চলে গেলে ফিরে আসবে না। কিয়ামতের মাঠে যে 5টা প্রশ্ন হবে তার মধ্যে প্রথম 2টাই কিন্তু সময় সংক্রান্ত। প্রথমটা হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ, দ্বিতীয়টা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছ। এই দুটো সময় সংক্রান্ত প্রশ্ন। আল্লাহ পাক এই সূরার মধ্যে ওয়াল আসরি দিয়ে শুরু করেছেন, সময়ের কসম। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে আমাদেরকে অতীতের দিকে তাকাতে বলছেন। অতীতের দিকে তাকিয়ে দেখো যে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন। প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করেছেন, পরকালেও ধ্বংস করবেন। এই কথার কোনো ব্যত্যয় আছে? প্রমাণ নেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, কিছু মানুষ ইসলাম কবুল করেছে, বাকিরা করেনি। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেননি। কি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন? প্লাবন দিয়ে। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান পর্যন্ত ঈমান আনে নাই। এনেছে? আনে নাই। এখান থেকেও শিক্ষা আছে যে আমরা যারা আদর্শ পরিবার করতে চাই, এমন হতে পারে যে পরিবারের সকল সদস্য সবাই কথা শুনবে না, এমনটাও হতে পারে। এতে হতাশ হওয়ার কিছু নেই। তখন আপনাকে নিজের চিন্তা করতে হবে, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের ফিকির করতে হবে। আপনি দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে যান, যদি দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যান, তারপরেও আপনার কথা মানুষ না শোনে, আলাইকুম আনফুসাকুম, নিজের ফিকির করে। নূহ আলাইহিস সালাম যখন বললেন বাবা নৌকায় উঠে আসো, সে বলছে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে বাঁচাবে। তখন নূহ আলাইহিস সালাম বলছেন আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা ঢেউ বাবা আর ছেলের মাঝখানে অন্তরায় হয়ে গেল। একটা ঢেউ আসলো, বাবা একদিকে ছেলে একদিকে। নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন রহমত, দয়া। ইন্নাহু মিন আহলি, আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, হে আল্লাহ সে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন সে তোমার পরিবারের কেউ না। আল্লাহর কাছে দেশ, ভাষা, রক্ত, বর্ণ, জাতীয়তাবাদ কোনো কিছুর কোনো মূল্য নাই, ইল্লাত তাকওয়া, শুধু তাকওয়ার মূল্য আছে। যে ঈমান এনেছে, আকীদা পরিশুদ্ধ করেছে, আমল ঠিক করেছে, তাওহীদ শিখেছে, সুন্নতে থেকেছে, আল্লাহকে ভয় করেছে, সাধ্যমতো আল্লাহর দিনের পথে কাজ করেছে, দিন প্রতিষ্ঠার চেষ্টা করেছে, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। আর যে হোক না কেন, একজন নবীর স্ত্রী হোক না কেন, বা কোনো নবীর আত্মীয় হোক না কেন, যত বড় মানুষ হোক না কেন, যত বড় ধনী হোক, যত সম্পদশালী হোক, যত শৌর্য বীর্য ক্ষমতার অধিকারী হোক, যত কিছু থাকুক না কেন, ঈমান না থাকলে, আমল না থাকলে, তাকওয়া না থাকলে তাকে কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। পারবে? এটা মৌলিক কথা। আসলে মাহফিলে অনেক কথার প্রয়োজন নাই। আমার কথা বুঝতে পারছেন? অনেক বেশি কথার প্রয়োজন নাই। অল্প কিছু কথা যদি আপনার মনে আসার করে, দিলে আসার করে, যথেষ্ট। প্রথম কথা হচ্ছে এটা, ঈমান, তাওহীদ, নেক আমল, তাকওয়া, এগুলো ছাড়া কিছুই আমাদেরকে বাঁচাতে পারবে না। এবং যার যার হিসেব তাকে তাকেই দিতে হবে। নূহ আলাইহিস সালামের ছেলে জান্নাতে যেতে পারলো না, নূহ আলাইহিস সালামের স্ত্রী হয়েও তিনি জান্নাতে যেতে পারলেন না। প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা কি ঈমান এনেছে? আরে নাই। তার বাবার পরিণতি হয়েছে তাদের মতোই। লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছে? আরে নাই, পরিণতি একই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা সবাই কি ঈমান এনেছে? তার বংশের মানুষ সবাই কি ঈমান এনেছে? অনেকেই তো তার সাথে শত্রুতা করেছে, করে নাই? আবু লাহাব তার চাচা নন? আবু লাহাব ঈমান এনেছে? চাচা হয়েও সে পার পেল না। তো এই হচ্ছে মূল কথা। আল্লাহ পাক সময়ের কসম করে বোঝাতে যাচ্ছেন, অতীতকালের দিকে তাকিয়ে দেখো, প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর অবাধ্য হয়েছে, তার রাসূলের অবাধ্য হয়েছে,
আল্লাহর নাজিলকৃত বিধানের আনুগত্য করে নাই, আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালেও শাস্তি দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। আরেকটা বিষয় আমাদের বুঝে আসে, সেটা হলো ওয়াল আসরি দিয়ে আল্লাহ পাক শেষ জামানার মানুষদেরকে সতর্ক করছেন বেশি। কারণ শেষ জামানার মানুষেরা সবচেয়ে বড় ফিতনার মধ্যে থাকবে, সবচেয়ে বেশি বেশি ফিতনা থাকবে এই জামানার মধ্যে। ব্যক্তি জীবনে ফিতনা থাকবে, ধর্মে ফিতনা থাকবে, পরিবারে ফিতনা থাকবে, সমাজে থাকবে, বিশ্বে থাকবে, সমস্ত ক্ষেত্রে ফিতনা থাকবে। ফিতনা দিয়ে ভর্তি। কিন্তু মানুষ মনে করবে তারা খুব ভালো কাজ করছে, মানুষ মনে করবে তারা খুব ভালো ভালো আমল করছে, কিন্তু এগুলো ফিতনার মধ্যে ডুবে আছে। আপনি দেখবেন এখন তাওহীদের মধ্যে শিরক ঢুকে গেছে, সুন্নতের মধ্যে বেদাত ঢুকে গেছে। দেখবেন হালাল রিজিকের মধ্যে হারাম ঢুকে গেছে। খুব কম মানুষই এখন হালাল রিজিক খায়, খুব কম মানুষই। সবার ঘরে ঘরে এখন সুদ, সবার ঘরে ঘরে দেখবেন ঘুষের টাকা ঢুকছে, দুর্নীতির টাকা ঢুকছে, আত্মসাতের টাকা ঢুকছে। খুব কম মানুষ হালাল খায়। অনেক সময় দেখবেন আমরাও দাড়ি টুপে রেখেও অনেক সময় বোনদের সম্পত্তির অধিকার দেই না, এমন হয় না? আমরা অনেক সময় ধর্মীয় লেবাসেও দেখা গেছে আমরা টাকা পয়সা আত্মসাৎ করছি না? এরকম হিস্ট্রি আছে। খুব কম মানুষ আছে এই পৃথিবীতে যারা হালাল রিজিক খাচ্ছে। আমরা খাস করে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিক খাওয়ার তৌফিক দান। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। আপনি সংস্কৃতিতে যান, সেখানে দেখবেন সংস্কৃতির নামে আমরা মেয়েদের সাথে কি করেছি, নারী পুরুষের ফ্রি মিক্সিং করে দিয়েছি। নারী পুরুষ বেলাল্লাপনে একসাথে চলাফেরা করছে, যেখানে আল্লাহ পাক কিছু চাইতে বলেছেন পর্দার আড়াল থেকে, তাই না? সূরা আহজাব পড়েন, সূরা নূর পড়েন। কিছু চাইলে একটা বেগানা নারী যদি কিছু চায়, তাকে পর্দার আড়াল থেকে চাইতে হয়। আল্লাহ যেখানে বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না, সেখানে আমরা জিনাকে বানাচ্ছি কাছে আসার গল্প। কথা বুঝতে পারছেন? ফ্রি মিক্সিং একদম শুরু থেকে, স্কুল লাইফ থেকে শুরু হবে। একদম ওই যে ক্লাস 5-6 থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স, প্রতিটা ক্ষেত্রে স্কুল, তারপর কলেজ, তারপর বিশ্ববিদ্যালয়, সবখানে ফ্রি মিক্সিং। নারী পুরুষ একসাথে ক্লাস করবে, একসাথে পড়বে, একসাথে পড়বে, তারা বন্ধু। আল্লাহ পাক যে সম্পর্কটাকে হারাম করেছেন, এটাকে হালাল করে আমরা শিক্ষা অর্জন করছি, জ্ঞান অর্জন করছি। প্রতিটা ক্ষেত্রে ফিতনা। এরপরেও আছে পোশাকের ফিতনা, মেয়েরা ছেলেদের পোশাক পরছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ছেলেরাও মেয়েদের পোশাক পরছে। প্রতিটা ক্ষেত্রে আপনি দেখবেন। এবং মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে সমাজে। প্রতিটা ক্ষেত্রে আপনি গিয়ে দেখেন, হোক সেটা আপনার দোকান বা শপিং মলস বা এয়ারপোর্ট বা আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি বা মডেলিং বা সংস্কৃতির কোনো ক্ষেত্র বা ব্যাংকিং সেক্টর বা কর্পোরেট সেক্টর, ইভেন পলিটিক্যাল সেক্টর, সব জায়গায় গিয়ে দেখবেন আপনি মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিচ্ছে। ফ্রি মিক্সিং। এটা ফ্রি মিক্সিং এর কারণে। এর ফলে আরও কিছু বিষয় হয়েছে। এর ফলে দেখবেন আপনি জেনা বাড়বে, পরকীয়া বাড়বে, ব্যভিচার বাড়বে, টিজিং বাড়বে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পরিবারের কাঠামো ভেঙে যাবে, ধর্ষণ বাড়বে। এর উপরেও আছে আপনার এই যে নগ্ন ফিল্মস। এই ফিল্মসগুলো দেখার মধ্য দিয়ে এবং গোপনে গোপনে এই পাপের সংস্কৃতিতে লিপ্ত থাকার মধ্য দিয়ে মানুষ ভিতর থেকে পশু হয়ে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রে অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, আপনার পরিবারের দিকে তাকিয়ে দেখেন, ফিতনায় ভর্তি, পরিপূর্ণ। পরিবারের কর্তারা এখন ইব্রাহিমের মতো নয়। পরিবারের সন্তান সন্ততি কোরআন সুন্নাহ বোঝে না, ওযুর ফরজ বোঝে না, নামাজ কালাম ঠিক মতো পড়ে না। পরিবারের মেয়েরা দেখবেন পর্দা করে না। পরিবারে তালিম নাই, হৃদ্যতা, ভালোবাসা নাই, ইল্লা মাশাআল্লাহ। এর বাইরে আল্লাহর কিছু বান্দা আছেন, তাদের কথা ভিন্ন। ম্যাক্সিমাম পরিবারের অবস্থা। পরিবারের উপার্জনে ঠিক নাই, কোন পথে টাকা ঢুকছে পরিবারে ঠিক নাই, ঢুকলেই হলো, হালাল হোক আর হারাম হোক। এই হচ্ছে আমাদের টার্গেট। এনিহাও যে কোনোভাবে আমাকে একটা জমি কিনতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, স্ট্যাটাস বাড়াতে হবে, যেভাবেই হোক আমাকে এগুলো অর্জন করতে হবে। এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে তাকিয়ে দেখেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন এই পৃথিবীতে মানুষের ক্ষতি দুই রকম হয়, ইহকালীন এবং পরকালীন। দুনিয়াতে যত করাপশন বা দুর্নীতি, এর মূল কেন্দ্র হচ্ছে মানুষ। প্রতিটা ক্ষেত্রে মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। আল্লাহ কথাটা বলেছেন
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এটা মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এমনকি আমরা পরিবেশটাকেও নষ্ট করে ফেলেছি, আবহাওয়াকেও নষ্ট করে ফেলেছি, জলবায়ু নষ্ট করে ফেলেছি, পানির স্তর নিচে নামিয়ে দিচ্ছি, অপচয় করেছি। কোনো সেক্টর বাকি রাখি নাই ফাসাদ সৃষ্টি করতে। সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে, আল্লাহ ভালো জানেন। একটা বড় মালহামা হবে পৃথিবীতে, মহাযুদ্ধ। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে, এমনটা হাদিসের মধ্যে এসেছে। কে জানে, আল্লাহ ভালো জানেন এটা কবে হবে, কত সালে, কিভাবে হবে। এই যে এখন দেখছেন রাশিয়া ইউক্রেন ন্যাটোর সাথে একটা কনফ্লিক্ট চলছে, আল্লাহ ভালো জানেন এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা, আল্লাহু আলাম। কারণ তারা শুরু করেছিল প্যালেস্টাইনকে কেন্দ্র করে, সেখানে পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর, পারে নাই। সিরিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল, এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল, কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি। কিছু মানুষ চাচ্ছে, একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটুক, এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায়, পরাশক্তিগুলো দমন হয়ে যায়, সে নতুন করে রাইজ করবে, সেই অপেক্ষায় বসে আছে। এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে। এখন অন্য কোনো রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয়, তাহলে বিশ্বে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে। জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন, তারা এই চেষ্টাই করছে। এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে, তারা সামনে আসবে না। এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে, খিদর আলাইহিস সালামের মতো। তারা বুঝবে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না। তো পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে ফাসাদ মানুষ সৃষ্টি করেছে, আর মানুষের জন্য এই পৃথিবীর ক্ষতি অপেক্ষা করছে, পরকালীন ক্ষতি অপেক্ষা করছে। মানুষ বুঝতে পারছে না যে এর ফলে কি হতে পারে। মেডিসিন বন্ধ হয়ে যেতে পারে, পরিবেশের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যাবে, ফ্রেশ বাতাস পাবে না মানুষ, ফ্রেশ খাবার পাবে না, ইকোনমি পড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, প্রেশিয়াস জিনিস পাবেন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। একটা ব্যাটল অনেক কিছু নষ্ট করে ফেলে, একটা যুদ্ধ বিশ্বের প্ল্যাটফর্ম চেঞ্জ করে ফেলতে পারে। আর যদি সেটা কোনো নিউক্লিয়ার যুদ্ধ হয় তাহলে তো কথাই নাই, যেখানে বোম একটা পড়বে শেষ, ম্যাসাকার। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্সগুলো ওই জাপানের হিরোশিমা নাগাসাকির মতো নয়, এখনকারগুলো আরো অনেক শক্তিশালী। একটা বোমা একটা রাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, মানুষ কঙ্কাল ছাই হয়ে যাবে, কিচ্ছু করতে পারবেন। আর যেসব রাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাই, তাদের অবস্থা তো আরো অবস্থা খারাপ। কথা বুঝতে পারছেন না? ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকে, কেউ যদি মিসাইল ছোড়ে সেটাকে আকাশেই ধ্বংস করা যায়। সেই প্রতিরক্ষা ব্যবস্থা যাদের নাই, তাদের কি অবস্থা হবে চিন্তা করতে পারেন। এই মালহামায় মুসলিমরাও জড়িয়ে যাবে, কারণ বিশ্ব এখন একটা, যেটা আমরা বলি যে গ্রামের মতো, ভিলেজ, একটা ওয়ার্ল্ড ভিলেজ, বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে এখন। একদিকে ঢিল পড়লে আরেকদিকে প্রভাব পড়বে, তাই পুরো বিশ্ব একটা পরিবারের মতো হয়ে গেছে। একদিকে সমস্যা সৃষ্টি হলে সমস্ত বিষয়ের দিকে ইফেক্ট হবে, প্রত্যেকটা রাষ্ট্র ইফেক্টেড হবে। তো কেউই আমরা ক্ষতি থেকে মুক্ত নই, না দুনিয়ার ক্ষতি না পরকালে। আর পরকালের ক্ষতি তো আপনারা আমার চেয়ে ভালো জানেন। মানুষের জন্য অপেক্ষা করছে পরকালের সওয়াল জবাব, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম। ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরেও মনে হয় আমাদের চালচলন দেখলে যে ক্ষতি আমাদেরকে স্পর্শ করবে না। আমাদের ব্যাপারটা একটা এমন যে আরে অন্যদিকে কি হয় হোক, আমি তো ভালো আছি। যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও ভালো থাকা যায় না, থাকা যায়? যখন সবকিছু নষ্ট হয়ে যায় তখন নিজেও আর ভালো থাকা যায় না। তো আমাদের ভাগ্যেও ক্ষতি অপেক্ষা করছে, এটা সময়ের ব্যাপার মাত্র। এখনো যদি আমরা সচেতন না হই, নিজেদের ফিউচারের চিন্তা না করি, নিজেদের আমল, আকিদা, পরিবার, রিজিক এগুলোকে না গুছিয়ে নেই, তাহলে সমস্যা আছে। আমরা কি সমস্যায় পড়তে চাই?
আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করুন, আমিন। বেশি থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পরিবারগুলোকে আল্লাহ পাক জান্নাতি পরিবার রূপে কবুল করে নিন, আমিন। সবাইকে আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এবার আসেন, আল্লাহ 4টা কাজের কথা বলেছেন এই সূরার মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ যে মুমিনরা করতে পারবে, মুসলিমরা করতে পারবে, আল্লাহ পাক তাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর কাজ ঈমান। ঈমানের পিলার কয়টা? 3টা? 6টা? কয়টা? ইসলামের পিলার 5টা, ঈমানের পিলার কয়টা? 6টা। আল্লাহর প্রতি বিশ্বাস 1 নম্বর, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস 2 নম্বর, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রসুলগণে বিশ্বাস, 5 নম্বর পরকালে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস, আর 6 নম্বর হচ্ছে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এগুলোকে 3টা কাজ করতে হয়। মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি প্রদান করতে হয়, এবং কাজে বাস্তবায়ন করতে হয়। কেউ যদি খালি বলে, মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ নাই, চলবে? এই 3টা হচ্ছে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার মূল মন্ত্র। মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা করার তৌফিক দান করুন। এই ঈমান আনার পরে আমলে সালেহ করতে হয়। আমলে সালেহ কি জিনিস? সহজ কথায় বলছি, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সালেহ। এবং কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। কথা কি বোঝা যায়? যেমন আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন 5 ওয়াক্ত, আদায় করি তো আমরা, এটা আমলে সালেহ। আল্লাহ পাক যাকাত দিতে বলেছেন, নেসাব পরিমাণ সম্পত্তি হলে যাকাত দেই তো আমরা, এটা আমলে সালেহ। দেখছেন ভয়েস কমে গেছে। যাকাত সবাই দেন? সবাই যাকাত দেয় না। সবাই যদি যাকাত দিত, বাংলাদেশের যাদের যাকাত ফরজ হয়েছে এরা যদি সবাই ঠিকঠাক যাকাত দিত, অথবা যাকাত আদায় করা যেত সবার কাছ থেকে, বাংলাদেশের একটা মানুষ না খেয়ে মারা যেত না। চ্যালেঞ্জ করলাম, একটা মানুষ হলো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। এবং ওই চায়না রাশিয়া যে বড় বড় প্রকল্পগুলো করে, ওর চেয়ে বড় প্রকল্প আমরা করতে পারতাম ইনশাআল্লাহ। আমাদের সম্পদের অভাব হতো না। আমরাই তো যাকাত দেই না, আমরাই তো ট্যাক্স দেই না, কর দেই না, আমরাই তো ফাঁকিবাজি করি, দুর্নীতি করি, আমরাই আমাদের সম্পদ লুটে পুটে খাই। তখন গিয়ে বাইরের বিশ্বের কাছে আমাদেরকে লোন নিয়ে আসতে হয়, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, IMF এর কাছে। আবার সেই লোন শোধ করতে হয় চড়া সুদে। ওই সুদ আপনার পকেট থেকে যায়, আমার পকেট থেকেই যায়। দাঁড়িয়ে টুপি রেখে ভাবছেন যে সুদ খান না? সবাই সুদ খাই। কে বলেছে সুদ খান না? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না তাই। আমরা যদি সবাই যাকাত দিতে পারতাম, এই চায়না, রাশিয়া, আমেরিকার দাঁড়ানোর ক্ষমতা ছিল না আমাদের সামনে। প্রতিটা সেক্টরে আমরা উন্নতি করতে পারতাম, শুধুমাত্র ইকোনমিক সেক্টরে না, সমরাস্ত্র ক্ষেত্রে, মিলিটারি ক্ষেত্রে, অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ হতো সুপার পাওয়ার ইনশাআল্লাহ তাআলা। এটা সম্ভব ছিল, আমরা করতে দেইনি, বিকজ আমরা আমাদের যাকাত দেইনি। আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করি নাই। একটা জাতির অর্থনীতি একটা বেসিক জিনিস। ইকোনমিক সেক্টর যদি ডেভেলপ না হয়, আপনি যতই তাকবীর মারেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কিছু করতে পারবেন না। এটা বাস্তবতা। শুধু আইওয়াস শোডাউন করে লাভ নাই তো, প্র্যাকটিক্যাল হন। আমাদের মাথা পিছু আয় কত? জীবনযাত্রার মান কেমন? অনেক কষ্ট করা হয় এই সেক্টরে। এখন একটা লেভেলে এসেছে, এটা সত্য কথা, যে এখন এই সময় একটা লেভেলে এসেছে যে জীবনযাত্রার মান কিছুটা উন্নত হয়েছে, এটা সত্য কথা, আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু অনেক সেক্টর পড়ে আছে যেখানে আমরা কিছু করতে পারছি না, যেমন প্রযুক্তি খাত, সমরাস্ত্র ক্ষেত্র, অস্ত্রশস্ত্র, মিলিটারি সায়েন্স, অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা ওদের মতো করতে পারিনি, কারণ আমাদের ইকোনমিক বেসটা দুর্বল। আমাদেরকে ওদের সুদ নিতে হচ্ছে, ওদের কাছ থেকে দান নিতে হচ্ছে, এবং ওরা শুধু এমনি এমনি আমাদেরকে হেল্প করতে চায় না, ওরা ওদের স্বার্থ বজায় রেখেই আমাদেরকে হেল্প করতে চায়।
সে উপকার করতে চায়, টাকার ঝুলি নিয়ে বাস্কেট অফ মানি নিয়ে সামনে আসে, এমনি এমনি আসে না। ওরা ওদের স্বার্থ বুঝে শুনে এটা করতে চায়, চড়া সুদ নেবে তারা, এবং এগুলো সুদ দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। জাকাত দেন প্রিয় ভাইরা, জাকাত দেন। জাকাত আপনার ইকোনমিক সেকশনটাকে সাম্যাবস্থায় নিয়ে আসবে, এবং যাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছেন তাদের উচিত, আমি সম্মানের সাথে বলবো, তাদের উচিত যে নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, মুসলিমদের অ্যাটলিস্ট, এটা তো অমুসলিমদের সাথে সম্পর্কিত না, মুসলিমদের নিসাব পরিমাণ সম্পদ যাদের হয়েছে, এই জাকাতটাকে সুষ্ঠুভাবে আদায় করার একটা সিস্টেম চালু করে দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশন অনেক ডেভেলপড হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা আমাদের টাকা দিয়ে চলবো। আমাদের দেশে কি ফলে না বলেন তো? এমন কোন জিনিস আছে যেটা আমাদের দেশে ফলে না? কোন মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কোন সেক্টরটাতে আমরা পিছিয়ে আছি বলেন তো? প্রতিটা জিনিস আল্লাহ পাক এই বাংলাদেশকে উজাড় করে দিয়েছেন। ভালো করে চিন্তা, সমুদ্র আছে আপনার, নদী আছে আপনার সবুজ শ্যামল মাঠ দিয়ে ভর্তি, আপনার ধান, গম, পাট, কত কি যে হচ্ছে বাংলাদেশে, অবাক করা বিষয়। এই দেশের মাটিতে অনেক বড় বড় আল্লাহর ওলিরা এসেছিলেন, জানেন? অনেক বড় বড় দোয়া করেছেন তারা দেশের জন্য, এই জায়গার জন্য। জায়গাটা এমনি এমনি তো সুজলা সফল হয়নি। আল্লাহর বান্দারা যখন এখানে তাওহীদে থাকবে, সুন্নতে থাকবে, ইসলামে থাকবে, আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। এখন পর্যন্ত এখানে বহু বরেণ্য উলামা কেরাম আছেন। আল্লাহকে সিজদা করা মানুষের অভাব নাই, মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে, মানুষের মধ্যে ইসলামের প্রেম আছে, মহব্বত আছে। রমজান মাসে তারা আরো বেশি মুসল্লি হয়ে যায়। অনেক দুর্বলতা আছে, কিন্তু আমাদের দেশের মানুষ ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে। আল্লাহ পাক রহমতের প্রতিটা দরজা খুলে দিয়েছেন দেশের জন্য। মাটি উর্বর, আবার সাগর আছে, গ্যাস পাওয়া যাচ্ছে, কয়দিন পর তেল পাওয়া যাবে, আর অনেক কিছুই পাওয়া যাবে। যদি আমরা আমাদের ক্ষেত্রে সৎ হতাম, আমরা আমাদের সম্পদ কাজে লাগাতে পারতাম, জাকাত দিতাম ঠিকঠাক মতো, কেউ দুর্নীতি করতাম না, কোনো দেশের কাছে লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমাদের। আমরা আমাদের মতো করে চলতে পারতাম, সর্বোচ্চ বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করতে পারি, বা মানুষকে দাওয়াত প্রদান করতে পারি, এতটুকু। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নতি করতে পারবো যদি আপনি সালাতে আসেন, যাকাতে আসেন, ইসলামে আসেন, কোরআন সুন্নাহয় আসেন। কি বলছিলাম? ইমানের 6 পিলারে 3টা কাজ: মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, তারপরে আমলে সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন করলেই আমলে সালেহ। যেমন নামাজ, আমলে সালেহ; যাকাত, আমলে সালেহ। আপনি সামর্থ্য হলে হজ করবেন, আমলে সালেহ; উমরা করবেন, আমলে সালেহ। রমজান মাস আসছে সামনে, রমজানে 30টা রোজা রাখবেন, তারাবির সালাত পড়বেন, কোরআন খতম দেবেন, সব কি আমলে সালেহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমজানে পৌঁছে দেন, এবং বেশি থেকে বেশি রমজানে আমল করিয়ে গুনাহ মাফ করানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে দেবেন। প্রতিটা কাজ, পিতামাতার খেদমত করা, আপনার পরিবারে সন্তানকে সুসন্তান রূপে মানুষ করা, এমনকি স্ত্রীর মুখে খাবার তুলে দেয়া, অন্য মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এমনকি মুসাফা করা, প্রতিটা কাজই কি আমলে সালেহ। ছোট থেকে ছোট কাজ আমলে সালেহ। মুসলিম ভাইকে দেখেছেন, হাসি মুখে সালাম দিয়েছেন, আমলে সালেহ। আপনি স্ত্রীকে মহব্বত করে খাইয়ে দিয়েছেন, আমলে সালেহ। গার্লফ্রেন্ডকে খাওয়ালে আমলে সালেহ হবে না, স্ত্রীকে খাওয়াতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহর হালালে থাকেন, প্রতিটা কাজ আমলে সালেহ। আপনি বাথরুমে যাচ্ছেন, দোয়া পরে ঢুকলেন, দোয়া পরে বের হলেন, আমলে সালেহ। ঘুমাচ্ছেন, দোয়া পরে ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দোয়া পড়লেন, আমলে সালেহ। প্রতিটা কাজ, একটা কাজও বাদ নাই। পোশাক পরছেন, পোশাক পরে দোয়া পড়েন, আমলে সালেহ। ঘর থেকে বের হচ্ছেন, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়েন, আমলে সালেহ। কি চাচ্ছেন? জিকির আজগার করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমলে সালেহ। দিনের জ্ঞান অর্জন করছেন, আমলে সালেহ। সবকিছুই আমলে সালেহ। যদি আপনার প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়, প্রতিটা কাজই আমলে সালেহ। একজন ছেলে মনে করেন দাড়ি রেখেছে, কথা বোঝেন, দাড়ি রাখতো না, আগে ক্লিন শেভ করতো, এখন আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, দাড়ি ছেড়ে দিয়েছে। যতদিন তার দাড়ি ছেড়ে দেওয়া আছে না, প্রত্যেক মুহূর্তে সে নেকি পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? টাকনুর নিচে কাপড় পরতো, প্যান্টটা কেটে উপরে তুলেছেন। এই যে যতক্ষণ সে কাপড়টা পরে আছে উপরে, আল্লাহকে ভয় করে, কার ভয়ে? আল্লাহর ভয়ে, এই প্রতিটা মুহূর্তের জন্য নেকি হবে ইনশাআল্লাহ।
আপনি দিনের জ্ঞান অর্জন করতে গেছেন, আলেম ওলামার কাছে গেছেন, মাদ্রাসায় গেছেন, বক্তব্যে গেছেন, এই যে যতক্ষণ সময় আপনি এখানে আছেন প্রতিটা মুহূর্তের জন্য আপনি নেকি পাবেন। বিয়ে করেছেন আপনি চরিত্র হেফাজত করার জন্য, এই যে আপনি পরিবার চালানোর জন্য। ইতিমধ্যে একটা আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই, সেটা হচ্ছে প্যান্ডেলের মধ্য থেকে ইতিমধ্যে অনেকগুলো মোবাইল হারিয়ে গেছে। তো সবাই দয়া করে সতর্ক থাকেন, নিজ নিজ মোবাইল নিজের কাছে রাখেন। এবারটাও মনে আমারও সলের নিয়াতি আসছে। শোনো ভাই, যে কাজগুলো করেছো যদি আল্লাহকে ভয় করে থাকো, চুপচাপ যেখান থেকে নিয়েছো চুপচাপ রেখে চলে যাও, না হলে তোমার জন্য অপেক্ষা করছে পরকাল একটা শাস্তি। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওঠার সাথে সাথে তোমার ডান হাত কবজি পর্যন্ত কেটে দিবেন, খুব সতর্ক। আর এই যে এই কথাটা আল্লাহ পাক আমার মুখ দিয়ে বের করালেন, তোমার কানে কিন্তু পৌঁছেছে, তুমি দাওয়াত পেয়েছো, সতর্ক আমি করেছি। চুরির শাস্তি কবজি পর্যন্ত হাত কেটে ফেলা। আমাদের চুরির শাস্তি গণধোলাই দেওয়া হয় না, এটা ঠিক না, এটা গায়ে আইন হাতে তুলে নেবেন না। শাস্তি হাত কেটে ফেলা এটা ইসলামিক লস, এখানে বাস্তবায়িত নাই, কিন্তু এটা লস। আল্লাহ পাক এটা করবেন কিন্তু পরকালে, সতর্ক সাবধান থাকবেন। আর সিসকে চোরকে আর কত পিটাবেন, আপনার আবার মাথার উপরে তো অনেক বড় বড় চোর বসে থাকে, তখন কি করবেন? কোটটাই স্যুট পরে মানুষকে লুটছে, যত বেশি বাহ্যিক চাকচিক্য তত বড় প্রতারণা করা হয়, লুটপাট করা হয়। এগুলো তো আপনি কিছু করতে পারবেন না। যে ভাই এই কাজ করেছেন, আল্লাহর ওয়াস্তে এই বিষয়গুলো রেখে চলে যান, গোপনে রেখে চলে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার পাপকে গোপন করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আমিন। আল্লাহকে ভয় করে এগুলো রেখে চলে যান। যদি আপনি এই হারাম টাকা নিজের পেটে ঢোকান, জাহান্নামের আগুন পেটে ঢোকাবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসেন, আমি লম্বা সময় আলোচনা করতে পারবো না, আমি গুটিয়ে নেব। আমরা আমলে সালেহের কথা বলছিলাম। প্রতিটা কাজ যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, আমলে সালেহ হবে। চরিত্র রক্ষা করার জন্য আপনি বিয়ে শাদী করেছেন, পরিবারকে ভরণ পোষণ করাচ্ছেন, এমনকি স্ত্রীর সাথে যে মিলিত হচ্ছেন, এটাও আপনার নেকি হবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ। একই সাথে আরেকটা পয়েন্ট বলবেন না, কোরআন এবং সুন্নাতে আল্লাহ পাক যত বিষয়কে নিষেধ করেছেন, এই নিষেধগুলো বর্জন করার নামও কিন্তু আমলে সালেহ। শুধুমাত্র নেকি কাজ করব আর পাপ কাজ ছাড়বো না, এমনটা কিন্তু আমলে সালেহ নয়। যেমন আল্লাহ পাক শিরিক করতে নিষেধ করেছেন, শিরিক না করা আমলে সালেহ। কুফরি করতে নিষেধ করেছেন, কুফরি না করা আমলে সালেহ। আল্লাহ পাক বেদাত করতে নিষেধ করেছেন, বেদাতি আমল না করা কি আমলে সালেহ। আল্লাহ পাক হারাম খেতে নিষেধ করেছেন, হালাল খাওয়া আমলে সালেহ। আল্লাহ পাক পর্দা করতে বলেছেন, বেপর্দায় না চলা আমলে সালেহ। আল্লাহ পাক জেনার ধার কাছেও যেতে নিষেধ করেছেন, তাই চরিত্র রক্ষার জন্য বিয়ে করা কি আমলে সালেহ। প্রতিটা কাজ যা আল্লাহ করতে বলেছেন করা আমলে সালেহ, রাসূল করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা আমলে সালেহ। সেই প্রতিটা কাজ যা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, সেগুলো না করাও আমলে সালেহ। মনে থাকবে কথা। আমাদের একটা সমস্যা বলি এখন, আমরা যেটা করি সেটা হলো আমরা অনেক ভালো কাজ করি ঠিকই, কিন্তু আল্লাহর হারামগুলোকে ছাড়তে পারি না। কথা ঠিক না বেঠিক? দেখবেন নামাজ পড়ি 5 ওয়াক্ত, সুদ ছাড়তে পারি না, আছে না? আমরা যাকাত, আমরা দান সাদাকা করি মাঝে মাঝে, ফরজ যাকাত দেই না। দেখবেন যে তাহাজ্জুদ করছে বাবা, মেয়ে বেপর্দায় করে বেড়াচ্ছে, আছে না? বছর বছর হজ ওমরা করছি, এদিকে আল্লাহর হালালকে হারামও করছি, আল্লাহর হারামকে হালাল করছি। এই কাজগুলো আমরা করি না। আমরা অনেক সময় ভালো অনেক কাজ করি, দান সাদাকা করি, নফল দান সাদাকা করি, জুমার নামাজে যাই, ঈদের নামাজে যাই, হ্যাঁ, প্রতিবেশীর খোঁজ নেই, মানুষকে রক্ত দেই, চিকিৎসার জন্য কাজ করি, শিক্ষা ক্ষেত্রে কাজ করি, অনেক কিছুই করি আমরা ভালো কাজ, কিন্তু আল্লাহর নিষেধগুলো কিন্তু ছাড়ি না। আল্লাহর নিষেধটা ছাড়া সবচেয়ে বড় কথা, কারণ নেক আমল করা সহজ, আল্লাহর নিষেধ ছাড়াটা খুবই কঠিন, এটা মনে রাখবেন।
নেক আমল করা সহজ, আল্লাহর জন্য কিছু ছাড়া অনেক কঠিন, অনেক কঠিন। আল্লাহ পাক আমাদেরকে ছাড়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা হকের উপদেশ দেয় পরস্পরকে, একে অপরকে হকের উপদেশ দেয়। হকটা কি জিনিস? হকটা কি? এর সংজ্ঞা কে দিবে? আমি দিব না, আপনি দিবেন না, আল্লাহ দিবে? কার সংজ্ঞা দিবেন? হকটা কি কে বলবে, কে বুঝাবে? আল্লাহ বুঝাবেন। আল্লাহ বলছেন হকের সংজ্ঞা, সূরা কাহফ। আজকে জুমার রাত না? সূরা কাহফ অবশ্যই পড়বেন। সূরা কাহফের ফজিলত আপনাকে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার 29 নম্বর আয়াতে গিয়ে দেখবেন আল্লাহ পাক হকের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই, ভালো করে শোনেন, হক সেটাই, সত্য মিথ্যার মানদণ্ড সেটাই, ন্যায় অন্যায়ের মানদণ্ড সেটাই, জ্ঞানের মানদণ্ড সেটাই, ঠিক আছে, যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। বাস, কি নাজিল হয়েছে? এবার আপনি বলেন কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল ওটাই হক ছিল, ইনজিল নাজিল হয়েছে ওটাই হক ছিল, জাবুর নাজিল হয়েছে ওটাই হক ছিল। এখন কি আছে? কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস। কিয়ামত পর্যন্ত কি অন্য কোনো উৎস আসবে? অন্য কোনো নবী আসবেন? আর কোনো রসুল আসবেন? গোলাম আহমেদ কাদিয়ানী যতই বলুক, সে কি নবী হয়ে যাবে? সুবহানাল্লাহ। মানুষ, কিছু মানুষ এখন তাদেরকেও নবী বলে গ্রহণ করছে। আর এটা কিয়ামতের সাইন। আমি অবাক হচ্ছি না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হচ্ছে মহিলা, তার মধ্যে 4 জন কে? মহিলা, বাকিরা পুরুষ। তো এই হলো অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগেও একাধিক খণ্ড নবীর আগমন ঘটেছিল, এখনো হচ্ছে। এরপরে কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে? নবীর ওয়ারিশগণ থাকবেন। নবীর ওয়ারিশ কারা? উলামায়ে কেরাম, তারা নবীর ওয়ারিশ। এবং আমার নাসিহা হচ্ছে আপনি কোরআন এবং সুন্নাহটাকে তাদের সোহবতে গিয়ে পড়েন এবং বোঝেন। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কোরআন এবং সুন্নাহ তাদেরকে দেখে শিখলে আপনি ভালো শিখতে পারবেন। এবং এটা হচ্ছে সেই নববী সুন্নাহ। এখানে গিয়ে আপনি দেখতে পারেন, একজন সাধারণ মানুষ হিসেবে আপনি দেখতে পারেন যে অনেকের মাঝখানে হয়তো ইখতিলাফ আছে, ঠিক আছে, মতপার্থক্য আছে। এই মতপার্থক্যে আপনি ঢুকবেন না। তারা যদি মতপার্থক্য করে এটা তাদের উপর ছেড়ে দেন। আপনি সবাইকে সম্মান করবেন। কথা বুঝতে পারছেন? আপনি সব আলেমদেরকে সম্মান করবেন। হকপন্থী ওলামায়ে কেরাম যারা আছেন সবাইকে আপনি সম্মান করবেন। সবার সাথে আপনি সখ্যতা বজায় রাখবেন। তারা আপোষে কার সাথে কি করছে এটা আপনার দেখার দরকার নেই। কথা বুঝতে পারছেন? উদারভাবে যদি চিন্তা করেন তখন আপনি বুঝবেন যে আমরা সবাই এক এবং আমরা সবাই মুসলিম উম্মার অংশ। কেউ কারো শত্রু নই, আমরা সবাই একে অপরের ভাই। যদি কেউ আপনাকে ভাই মনে না করে, আপনি তাকে ভাই মনে করেন, ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন বোঝার। আরেকটা মূলনীতি আছে যা আমি চেষ্টা করি মেনে চলার, যে প্রত্যেকের মাঝে আপনি কিছু ভালো জিনিস পাবেন। যে আপনাকে দু একটা বাজে কথা বলছে বা ভুল বুঝছে বা আপনার সমালোচনা করছে, তার মধ্যেও দেখবেন আপনি দু একটা ভালো জিনিস আছে না? ওইটা আপনি নিয়ে নেন, ওই ভালোটুকু আপনি নেন। সে আপনাকে বকা দিয়েছে, গালি দিয়েছে বা তহমত দিয়েছে বলে তার ভালোটা নিবেন না, এমনটা করেন না। তার ভালোটুকু আপনি নিয়ে নেন উদার মনে। আর প্রত্যেকের মধ্যে আপনি দেখবেন কিছু বিতর্কিত বিষয় আছে, খারাপ, যেটা খারাপ, এই খারাপগুলো আপনি নিবেন না, আপনি এড়িয়ে যাবেন। তখন দেখবেন আপনি সবার মাঝে একটা হৃদ্যতার বন্ধন তৈরি করতে পারবেন, অন্যথায় সম্ভব না। আর আমরা যতই ক্ষমতার দাপট দেখাই না কেন, আমরা যদি ইউনাইটেড না থাকি আমাদের কোনো মূল্য নাই বিশ্বের দরবারে। শোনেন ভাই, আল কোরআনুল কারীমকে অবমাননা করা, একজন অমুসলিম, একজন নাস্তিক বা একজন মুরতাদ কোরআনকে অবমাননা করেছে, এর চেয়ে বড় অবমাননা আমার দৃষ্টিতে এটাই যে কোরআনের একটা সরাসরি বিধানকে আমরা লঙ্ঘন করছি।
আপনাকে দেখাচ্ছি। আল্লাহ পাক বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা প্রথম হুকুম। তোমরা আল্লাহর রজ্জুটা শক্ত করে ধরো, ওয়া'তাসিমু শক্ত করে ধরো, জামিআন ঐক্যবদ্ধভাবে। এভাবে হাতের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক নাই, সেভাবে। সূরা সাফ পড়ে দেখবেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এভাবে আল্লাহ পাক ধরতে বলেছেন, এভাবে। এটা প্রথম হুকুম। তারপরেই আবার বলেছেন ওয়ালা তাফাররাকু, এরকম হয়ে যেও না। দুটো কথা, ধরো আর বিভক্ত হয়েও না। আমরা ধরিও নাই, বিভক্ত হয়েছে। এখন আপনি বলেন যে কোরআনুল কারীমকে একজন নাস্তিক, একজন মুরতাদকে অবমাননা করেছে, ও তো জানেই না যে কোরআন কি জিনিস। এটা বড় বিষয় না আমি জেনে বুঝে এই যে আয়াতগুলো মানছি না, এটা বড় বিষয়? কার দিকে চোখ তুলবেন আপনি? কার দিকে আঙ্গুল তুলবেন? নিজের দিকে আঙ্গুল তোলেন আগে নিজেদের আখের গোছান। আমি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই থেকে একটা আয়াত স্মরণ করাই। একটা আয়াতকে নিয়ে তিনি একটা বই লিখে ফেলেছেন যে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজেরা নিজেদের নফসকে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের নফস নিজে ঠিক করো। আগে নিজের দিকে আঙ্গুল তোলেন। আমাদের দুর্বলতা কোথায়? আমাদের তাওহীদের সমস্যা আছে, সুন্নতে অনেক সময় সমস্যা আছে, রিজিকের সমস্যা আছে, ঐক্য নাই, মিল মহব্বত নাই, ইউনাইটেড প্ল্যাটফর্ম নাই। অন্যের দিকে আঙ্গুল তুলতে যাবেন কি জন্যে? আগে নিজে ঠিক করেন। আলাইকুম আনফুসাকুম, এখানে আমরা কোরআনের সরাসরি বিরোধিতা করেছি, লঙ্ঘন করেছি। এটা কোরআনের আরো বড় অবমাননা আমার দৃষ্টিতে। এজন্যই রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট অর্থগুলো বোঝার চেষ্টা করুন। আপনি তিলাওয়াত তো করবেনই, প্রত্যেক হরফে 10 টাকা পাবেনই, এটাতে তো কেউ বাধা দিবে না। প্রত্যেক হরফে 10 টাকা করে নাকি পাবেন। এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি অর্থটা আপনি না জানতেন তাহলে কি এই মেসেজটা পেতেন? এই মেসেজটা কি পাওয়ার দরকার নাই? এটাই আল্লাহ পাক বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়াইল্লান তাফআলু, যদি তোমরা এটা না করো ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। আল্লাহ এটা বলছেন, আমি খাচ্ছি। কে অবমাননা করলো বেশি, আমি না নাস্তিক? কে করলো? আর এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি আপনাকে আমি অর্থটা না বলতাম, আপনি কি বুঝতে পারতেন? এই অর্থ জানার দরকার নাই। এটাই বোঝাচ্ছে প্রতিটা ক্ষেত্রে। ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আমরা করছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, করছি না। তো আমরা কোরআনের যে আয়াতগুলোকে মানছি না বা আমল করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? এবং আল্লাহর এই মেসেজগুলো যে আমরা বোঝার চেষ্টা করছি না, এটা কি কোরআনের অবমাননা হচ্ছে না? কোরআনের ভিতরে তো ঢুকতে হবে, এর হকটা আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এবং এই কাজগুলো কাদের? যারা এগুলোর জ্ঞানে দক্ষ, তাদের কাছে গিয়ে আপনি এগুলো জানবেন। এতে তাদের সম্মান আরো বাড়বে, কমবে? কখনো না। হকটা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই হকের দাওয়াত একে অপরকে দিতে বলা হয়েছে। যত মানুষ আপনার আহ্বানে হকপন্থী হবে, হকের পথে আসবে, এই সমস্ত মানুষের নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং যদি কেউ আপনার দ্বারা বাতিলপন্থী হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে ওই মানুষদের গোনাও কিন্তু আপনার কাঁধে চলে আসবে। তাই সতর্ক হওয়া উচিত আমাদের সবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। সর্বশেষ আল্লাহ পাক বলেছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের কথা। সবর মানে এটা নয় যে আমি পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় বসে আছি। এখন খারাপ সময় চলছে, একসময় ভালো সময় আসবে, আমি ভালো হয়ে যাব, এটার নাম সবর নয়। সবর মানে খারাপ অবস্থার পরিবর্তনের চেষ্টা করা, এর জন্য স্ট্রাইভ করা। সবরের এক্সাম্পল আপনি নেন নূহ আলাইহিস সালাম থেকে 950 বছর দাওয়াতি কাজ করেছে। সবরের এক্সাম্পল নেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, পরিবার ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন, আগুনের পরীক্ষাও দিয়েছেন। সবর নেন ঈসা ইবনে মারইয়ামের কাছ থেকে। আল্লাহ পাক শেষে পৃথিবীতে জায়গায় হয়নি, আল্লাহ পাক তাকে আসমানে তুলে নিয়েছেন। সবর দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবী হওয়ার পরে কত যে নির্মম অত্যাচার তাকে সহ্য করতে হয়েছে আমাদের কল্পনার বাইরে। তাকে
সারা জীবনে 16টা গালি খেতে হয়েছে, তাকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে, আত্মীয় স্বজন তাকে তিরস্কার করেছে, গলার মধ্যে গামছা পেঁচিয়েছে, এই যে আপনার উটের ভড়ি নাড়ি ভড়ি পিছে চাপিয়ে দিয়েছে, দেয় নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়নি? তায়েববাসী তাকে আঘাত করেনি? উহুদের প্রান্তরে তার দাঁত শহীদ হয়ে যায়নি? এত কিছু করতে হয়েছে কি জন্যে? হকের জন্যে। এই সবরের প্রশ্ন আসবে যখন আমরা হকের উপর থাকবো, তখন সবরের প্রশ্ন আসবে। গোল আলু মার্কা মুসলিম হলে তার সবরের প্রশ্ন আসছে না। কথা বুঝতে পারছেন না? যদি যে বিষয়গুলো নিয়ে কথা বললে বা যেগুলো করলে কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু বলবে না, খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত, তাই না? তাসবিহ তাহলিল করা সুন্নত, তারপরে খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, বাথরুমে যাওয়ার আগে একটা দোয়া, বের হওয়ার সময় পরে একটা দোয়া। এই যে বিষয়গুলো আছে, যেগুলো ইসলামের চরম শত্রুর মুখের উপর বললেও তার কোনো সমস্যা নাই, তখন কোনো বাধার প্রশ্ন আসবে না। যখন আপনি কমপ্লিট ইসলামটাকে সমাজের সামনে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং এটার জন্য আপনি স্ট্রাইভ করবেন, তখন আপনার হকের পথে বাধা আসবে, তখন সবরের প্রশ্ন আসবে। এবং এই সবরের এক্সাম্পল আমরা নবীদের জীবন থেকে নিতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জীবনী থেকেও নিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তার দ্বীনের পথে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন এবং সবর করার তৌফিক দান করুন, আমিন। এই সূরাটা যথেষ্ট একজন মানুষের শেষ করার জন্যে। তার নফসের যত খারাপ খয়েশাত আছে এগুলোকে দমন করে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য এই একটা সূরাই যথেষ্ট। আমি অনেক লম্বা আলোচনা আজকে করলাম না, শুধুমাত্র মৌলিক কিছু কথা বলছি যে আল্লাহ পাক আমাদেরকে পরকালে উদ্ধারের জন্য এবং দুনিয়াতে সফল হওয়ার জন্য এই সূরার মধ্যে 4টা কাজের কথা বলেছে। আমার সাথে একবার বলেন, প্রথম কাজটা কি? ঈমান। ঈমানের পিলার কয়টা? 6টা। মনে থাকবে? এই 6টাকে কি করতে হবে? মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এরপরে আসবে আমলে সালেহ। আমলে সালেহ কাকে বলে? আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আদেশ মানা কি? আমলে সালেহ। তার সমস্ত নিষেধ বর্জন করা কি? ঈমান। আমলে সালেহের সাথে লাগবে হকের দাওয়াত। হক কোনটা? যেটা বলেন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহর ওয়াহি। আল্লাহর ওয়াহি এখন কি? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহকে আপনি নিজে আমল করবেন, পরিবারে আমল করাবেন, চেষ্টা করবেন সমাজে বাস্তবায়ন করার। আল্লাহ আপনাকে যেখানে সামর্থ্য দিয়েছেন সেখানে আপনি করবেন। আল্লাহ পাক তৌফিক দান। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না, কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম, শেষ, খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজলুম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্য। ওই অবস্থাতেও তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না। রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিচে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছি? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছে, আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানেন। ইমাম সাহেব খতমে তারাবির দিন একটা দোয়া পড়েছে শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআন রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বানা আলামিন। দোয়াটা পড়ে নিও। একা একা এক বচনে যদি পড়া হয় দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাকে রহম করেন। পড়ি নাই, কিসের রহম? হকি আদায় করে দেয়, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান, আমার হেদায়েত, ওয়া নূরান, আমার আলো, ওয়া রাহমা, এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ।
ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেয়। সুবহান। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে, তারা বিশ্বাসী, কিন্তু কোরআনের হক আদায় করতে পারবে। বাঙালি জাতিকে সতর্ক করছে, যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারে, কোরআন পড়া, কোরআন শেখানো, এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা, এর আদেশ মানা, এর নিষেধগুলো ছাড়া, এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, রাসূল হাদিসে যা বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার সম্পর্ক, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, আল্লাহর গজব আসার অপেক্ষা করতে পারি। আজ হোক আর কাল না, গাদান তাও বা আদাবাদিন, আজ অথবা কাল, কাল অথবা পরশু আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ আমাদের হেফাজত করে দেয়। আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে কোরআনের প্রতি মহব্বত দান করে দেন। আল্লাহ পাক আমাদের সবার কলবে কোরআনের প্রতি শ্রদ্ধা দান করেন, ভক্তি সম্মান দান করেন, প্রকৃত আনুগত্য দান করেন, কোরআন কেন্দ্রিক জীবন গড়ার একটা দৃঢ় চেতনা আমাদের মধ্যে দান করে দেন। ঈদের খুশি আজকে এই ভাইদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে। ঈদের খুশি তাদের জন্য যারা এই সওম রাখা অবস্থায় বেশি বেশি দান সাদাকা করেছে, যাকাত দিয়েছে। যাকাত কয়জন যাকাত দিয়েছে এই পর্যন্ত? মুসলমান নামাজ পড়ে, যাকাত দেয় না। কেউ কেউ তো রোজা রাখে, নামাজও পড়ে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে দেন। রোজা রাখে, নামাজ পড়ে না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে, ইসলামের সাথে কোনো সম্পর্কই থাকলো না। ফাকাদ বারিআত মিন যিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। নামাজ পড়ে না মুসলমান, ছেলে পেলেরা নামাজ পড়ে না। বাসায় নামাজ বাধ্যতামূলক না, বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক, বাসায় ডিশ অ্যান্টিনা বাধ্যতামূলক। আজকে নতুন জামা সবাইকে কিনতে হবে, বাধ্যতামূলক, কিন্তু নামাজ বাধ্যতামূলক না। কোন রকম নামাজ পড়েছে, অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে। 5 ওয়াক্ত নামাজটা ফরজ, এই চেতনা হারায় যাচ্ছে। কেউ নামাজ পড়তেছে, যাকাত দেয় না। যাকাত আর নামাজকে আলাদা করে ফেলবে, অথচ দুইটাই ফরজ। মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, মান ফাররাকা বাইনা সালাতি ওয়া যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি করেছিলেন। এটা রাষ্ট্র ক্ষমতার মালিক, তিনি করেছেন। কেউ নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে, যদি নামাজ স্বীকার করে, যাকাত স্বীকার করে না। 10 বছর আগে যাকাত ফরজ হয়েছে, এখনো বহু মানুষ যাকাত দেয় না। অথচ যাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত, বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না। পুরো বাংলাদেশের অর্থ ব্যবস্থা এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষের কাছে। একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায়। আমি আল্লাহর কসম করে বলতেছি এই কথাটা, এমনি এমনি কথা বলেছি। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আমাদের মধ্যে চালু নাই। আমরা এটাকে বুড়া আম্বন দেখাইছি একদম। আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান, এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। পর্দা মেয়েদের মধ্যে নাই হয়ে যাচ্ছে দিন দিন। পর্দা কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ দিনের পর্দা আসছে ঠিকই, কিন্তু ওইটাও একটা আংশিক। দিনের গভীর বস্তু অনেক গভীর বিষয়, তারপরও আসছে আলহামদুলিল্লাহ আসে। কিন্তু উপরের লেভেল থেকে পর্দার উপর কোনো ফরজিয়াত নাই, বরং পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। পর্দাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে। সমাজের মধ্যে আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে যাচ্ছে, পর্দাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। রোজা রেখে মানুষ সুদ খেয়েছে, রোজা রেখে মানুষ ঘুষ নিয়েছে, রোজা রেখে মানুষ দুর্নীতি করেছে, রোজা রেখে হারাম টাকা আত্মসাৎ করেছে, রোজা রেখে আমরা মানুষকে গালিগালাজ করেছি, রোজা রেখে আমরা অন্যের হক নষ্ট করেছি, রোজা রেখে মাপে কম দিয়েছে, রোজা রেখে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেছে, রোজা রেখে পণ্যে ভেজাল দিয়েছে। বলেন ঈদের খুশি এই মানুষদের জন্য? নিজেরাই বলেন, আপনারাই বলেন, এই ঈদের খুশি কি তাদের জন্য? আজকের দিনে এই যে বিশাল ক্ষমা আল্লাহ পাক করবেন, এই মানুষগুলো কি খারাপ রাখতে হবে? আমরা নিজেরা নিজেদের চেহারাগুলো আয়রাই দেখি, এবং কথাগুলো বলার একটা উদ্দেশ্য, কাউকে আঘাত করার উদ্দেশ্য, কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, যেন অন্তত পক্ষে আজকের দিনে আমরা উপলব্ধি করতে পারি রমাজান কাদের জন্য ছিল, রমাজানের হকটা কি ছিল। আগামী রমাজানের জন্য আমার দ্বারা এমন কোনো ভুল না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।
এই রমজানে যা ভুল হয়েছে, আগামী রমজান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে না আনি, এবং ওই রমজানে যেন আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে একটা পরিচ্ছন্ন রমজান পান করতে পারি। রমজান ঈদের দিনের খুশি ভাই তাদের জন্য, ওই মা বোনদের জন্য ঈদের খুশি যারা ঘরে থেকেছে, নামাজ পড়েছে, স্বামীর আনুগত্য করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, বেপর্দা এখানে ওখানে ঘুরে বেড়ায় নাই, এই মা বোনদের জন্য আজকে ঈদের খুশি। যারা ছেলেদের সাথে ডেটিং করেছে, ওখানে চটপটি খেয়েছে, ওইখানে ছেলের সাথে বাইকে ঘুরেছে, বন্ধুর সাথে গল্প করেছে, হ্যাঁ ফ্রি মিক্সিং এর মধ্যে ছিল, এই মেয়েদের জন্য ঈদের খুশি। তোমরা নতুন জামা পরো আর নতুন জামাই পর, ঈদের খুশির সাথে তোমাদের হিংসা হবে। রান্না বান্না, রোস্ট, পোলাও, কোরমা, এগুলোর নাম ঈদের খুশি নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে কোরআন তেলাওয়াত করতেন, তাকবীর পড়তে পড়তে ঈদগাহে আসতেন, বাসায় পরিবারকে সময় দিতেন, নফল নামাজ পড়তেন, এতিমের কোনো কিছু প্রয়োজন কিনা দেখতেন, বিধবার কিছু লাগে কিনা দেখতেন, সমাজের মধ্যে সবাই খেতে পারছি কিনা দেখতেন। আমরা এখন আত্মকেন্দ্রিক ঈদের খুশি পালন করি। আমি খুশি কিনা, আমাদের চেতনা কেমন এমন, আমি খুশি কিনা, আমি সব পাইলাম কিনা, অথচ অন্য মানুষের খুশিতে যে আল্লাহ খুশি পায়, অন্য মানুষকে খুশি করতে পারলে যে আল্লাহ আমার উপর খুশি হবে, এই চিন্তা আমাদের মধ্যে হয়। আমি খুশি কিনা, আমি বেশি উপার্জন করতে পারছি কিনা, এতে পারলাম কিনা, আমার বাড়িতে বড় নষ্ট আসলো কিনা, বড় মুরগিটা আসলো কিনা, বড় গরু আসলো কিনা। সমাজে হাজার হাজার এদিন ছেলে পড়ে আছে, বিধবা পড়ে আছে, মিসকিন পড়ে আছে, খোঁজ নেওয়ার কোনো মানুষ পাওয়া আছে না। ঈদের খুশি এই মানুষদের জন্য যারা হক এড়িয়ে চলে না, হক আদায় করে। রমজান মানেই ছিল ভাই কোরআন, রমজান মানেই ছিল সংযম, রমাদান মানে ছিল আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি কি জিনিস? আমি একটু একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ সূরা আনার মধ্যে বলেছেন আজকের এই ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পারছে এবং আল্লাহর নাম নিতে নিতে ঈদগাহে এসেছে, সালাত আদায় করেছে। রমাদান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে কিনা নিজেরা আমরা আত্মসমালোচনা করি। রমাদান মাসটা পার করার পরে আমরা কি আল্লাহকে একটু কাছে পাচ্ছি না আগের অবস্থাতেই আছে? তাহলেই বুঝতে পারবো যে আত্মশুদ্ধি অর্জন হয়েছে কি। রমাদান মাস ওই বান্দাদের জন্য, আজকে ঈদের খুশি ওই বান্দাদের জন্যে রমাদান মাসে বেশি বেশি দোয়া করতে পেরেছে আল্লাহ কাছে, দোয়া করিয়ে গুনাহ মাফ করাতে পেরেছে, চেয়েছে আল্লাহর কাছে, চোখের পানি ফেলেছে। কয়েকজন চোখের পানি ফেলেছে, কত দিন চোখ দিয়ে পানি পড়েছে। 30টা দিন তারাবির তেলাওয়াত শুনেছে, কয়দিন চোখ দিয়ে পানি পড়েছে। 30টা দিন আমরা রাতের বেলা উঠেছি তাহাজ্জুদে, কয়জনের চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, উম্মতের জন্য দোয়া করে, দোয়া কবুল করাই নিতে পেরেছে। এই মানুষদের জন্য ঈদের খুশি। বলেন আমরা আপনারা কি তার মধ্যে আছি? আমাদের ঈদের খুশি বান্দাদের জন্য। ঈদের খুশি আমি বারবার বলছি, ঈদের খুশি ওই মানুষদের জন্য যারা কোরআনের হক আদায় করতে পেরেছে, রোজার হক আদায় করতে পেরেছে, যাকাত দিয়েছে, বেশি বেশি দান সদকা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করাতে পেরেছে। যে মানুষগুলো তাহাজ্জুদ গুজার ছিল, বেশি বেশি আল্লাহর জিকির করেছে, কোরআন পড়েছে, মানুষকে পড়িয়েছে, এর অনুযায়ী জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে, অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছে, অসহায় মিসকিনদের পাশে দাঁড়িয়েছে, যাকাত ফিতর আদায় করেছে, সাদাকাতুল ফিতর দিয়েছে। এই মানুষগুলো যখন আজকে তাকবীর পড়তে পড়তে এখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলছেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি চায়, তাদেরকে আমি কি পুরস্কার দেব? ফেরেশতারা বলেন যে আল্লাহ, তাদের উত্তম যে প্রতিদান সেটা দেওয়াই তো তাদের আপনার পক্ষ থেকে যে উত্তম প্রতিদান, সেটা প্রাপ্য প্রতিদান দেওয়াই তো হচ্ছে ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আবার এই বান্দাদেরকে মাফ করে দেব। আমরা জানি আমরা এই বান্দাদের মধ্যে হয়তো অন্তর্ভুক্ত হতে পারি না, হয়তো বা। এখন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজান মাসের এই ভুল ত্রুটিগুলো থেকে মাফ করে দেয়। রোজার মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ যেন মাফ করে দেয়। এর জন্য বেশি বেশি নফল রোজা রাখতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে এবং ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রোজার মধ্যে আমার দ্বারা এই ভুল হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন। 2,
রমজান মাসে আমরা যারা কোরআনকে সময় দিতে পারি না, হক আদায় করতে পারি নাই, এখন থেকে নিয়াত করতে হবে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। রমাদান শেষ হচ্ছে বলে একদম খতমে তারাবি হয়েছে, কোরআন বন্ধ, এমন চিন্তা না, বরং আজকে থেকে কোরআন আবার খোলা শুরু হবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন আমরা এক পারা করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, কমপক্ষে একটা করে পৃষ্ঠার অর্থ করবো ইনশাআল্লাহ। এই চেতনা নিজের মধ্যে মধ্যমূল করে। সব পড়াশোনা পরে আগে কোরআন, সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন। সারা দুনিয়ার মানুষ যদি এর বিরুদ্ধে কথা বলে, দুনিয়ার মানুষই গাদ্দার, আল্লাহর সাথে গাদ্দারি করেছে। সব পড়াশোনা পরে আগে কোরআন। কোরআনের হক আদায় করে দৃঢ় প্রত্যয় আমাদেরকে আজকে শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। নিয়াত করতে হবে কোরআন আমরা প্রত্যেকদিন তেলাওয়াত করবো, রাজি আছি ইনশাআল্লাহ। প্রত্যেকদিন অর্থ করবো ইনশাআল্লাহ। কোরআনের যত আদেশ একবারে বিনা বাক্য ব্যয়ে মেনে নিব ইনশাআল্লাহ। কোনো প্রশ্নেরই দরকার নাই, এটা কেন আর ওইটা কেন। আল্লাহ বলেছেন মেনেছে, নবী বলেছেন বাস খালাস, কোনো প্রশ্ন করার দরকার নেই কেন এটা কেন এটা। 4, কোরআন এবং সুন্নাহর মধ্যে যে নিষেধ, নবী নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমি করবো না, খালাস, শেষ করে। শর্টকাট কোনো টেকনিক নাই জান্নাতে যাওয়ার, এটা হচ্ছে মূলনীতি জান্নাতে যাওয়া। আল্লাহ যা বলেছেন মানি, নবী যা বলেছেন মানি, সামি'না আতা'না, শুনলাম মানি, শেষ, খালাস। আল্লাহ যা নিষেধ করেছেন করবো না, নবী যা নিষেধ করেছেন করবো না, খালাস, সামি'না আতা'না, শুনলাম মানো। এই হলো মূলনীতি জান্নাতে যাওয়া। ওই ছোট একটা আমল বলে দেন কি করলে জান্নাতে যাবে, বিষয়টি না হবে, একটা মূলনীতি ফলো করে চলতে হয়। এখন এর মধ্যে যা কিছু পরে পড়ুন, আমার পরিবার যদি ওর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার সম্পর্ক দেয়। আমার সমাজ এর বিরুদ্ধে যায়, যাক, ওর সাথে আমার কোনো সম্পর্ক দেয়। আমার রাষ্ট্র কেন, পুরো বিশ্ব যদি এর বিরুদ্ধে যায়, যাক, ওদের সাথে আমার কোনো সম্পর্ক দেয়। আমার সম্পর্ক কোরআনের সাথে, সুন্নতের সাথে, আল্লাহর সাথে, রাসূলের সাথে, শেষ, খালাস। কেউ আমার সাথে থাকলে থাকবে, না থাকলে হয়। এই চেতনা নিয়ে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে রহমত দেবে আসবে। তখন দেখবেন সারা দুনিয়া আমার গোলাম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পুরো দুনিয়াকে আপনার পায়ের সামনে এনে নতজন করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি এগুলোকে আপনি দুনিয়ার স্বার্থে এড়ায় যান, না দুনিয়া তো অন্যদিকে চলে, আমাকে অন্যদিকে চলতে হবে, আল্লাহ পাক এই দুনিয়ার নেশা আপনাকে ডোবায় রাখবেন, ওই দুনিয়া আপনাকে ধ্বংস করে দিবেন। দেখেন না, আজকে থেকে আমরা নিয়াত করবো যে আজকে থেকে কোরআন বন্ধ না, বরং কোরআন খোলা শুরু হবে। আজকে থেকে আমরা দান সৎকার আরো বাড়াই দেবো ইনশাআল্লাহ। আমরা রমজানে যে শিক্ষাটা শিখেছি সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। এটা একদিনের জন্য না, 1 মাসের জন্য না, পুরো জিন্দেগির জন্য আমাদের নিয়াত থাকবে রমজানে যা শিখেছি পুরো জীবনে এটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। শয়তান ছাড়া পেয়ে গেছে, শয়তান এখন উন্মুক্ত। যদিও বা রমজান মাসেও শয়তানের অনুসারীরা উন্মুক্ত ছিল, বড় শয়তান বাধা ছিল, তাদের কি হয়েছে? মানুষ শয়তান আর ছোট শয়তান সবখানেই ছিল, এখন বড় শয়তান মুক্ত। সে আবার আমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। আমরা তাকওয়া অর্জন করেছিলাম, সংযমে হয়েছিলাম, সে আমাদের তাকওয়া নষ্ট করার চেষ্টা করবে, আমাদের সংযম নষ্ট করার চেষ্টা করবে। আমরা নামাজে কিন্তু মনোযোগী হয়েছিলাম, কিছুটা হলেও সে আমাদের নামাজ থেকে এখন দূরে সরানোর চেষ্টা করবে। আজকের দিনেই সে ওয়াসওয়াসা দিবে, জোহরের নামাজে দেওয়ার জন্য তার আমরণ কোনো দরকার নেই।